হুসাইন কে এখানে আছে, যার নামে কমপ্লেন, সে কি আছে? ঘটনার পরিক্রমায় হযরত উমর পরবর্তী সপ্তাহে দিন তারিখ নির্ধারণ করলেন যে বিচার হবে অপরাধীর। এত বড় সাহস! আমি মুসলিম বিশ্বের বাদশা, আমি উমর নবীজির কদমে সারাটা জীবন কাটিয়েছি, আর সে আমাকে গোলামের, আমার সন্তানকে গোলামের বেটা গোলাম বলে গালিগালাজ করে। অ্যানাউন্স করে দেওয়া হলো, জানিয়ে দেওয়া হলো, মসজিদ মুসল্লি দিয়ে পরিপূর্ণ পরের সপ্তাহ। ইমাম হুসাইন আসলেন, তিনি তো শেরে খোদা আলীর সন্তান। সুবহানাল্লাহ, জোরে বলেন। কান্নার রুল পড়ে গেল, খুব গভীর মনোযোগ, মানুষগুলা কাঁদতেছিল। মুরব্বীরা বলতেছিল, উমর, হুসাইন ছোট মানুষ, বুঝে না, না বুঝে গালি দিয়ে ফেলেছে, আপত্তিকর বক্তব্য দিয়েছে, নবীজির খাতিরে হুসাইনকে ক্ষমা করে দেন। কার খাতিরে? কথা বলে না, কার খাতিরে? আরেকবার বলেন, কার খাতিরে? হযরত উমর বলল, আপনারা কথা বলবেন না প্লিজ। হ্যাঁ হুসাইন, তুমি আছো? হুসাইন বলল, জি আমি আছি। তিনি বললেন, হুসাইন তুমি কি এরকম আপত্তিকর বক্তব্য দিয়েছো, গালি দিয়েছো? হুসাইন বললেন, অবশ্যই দিয়েছি। আল্লাহু আকবার। কয়, তোমার গালিটা এক্সপান্স করো, তুমি উর্দু করো, তুমি বলো তুমি এই গালি দেও নাই। হুসাইন বললেন, আমি আওলাদে রাসূল, আমি যা করে ফেলি তা মৃত্যু যদি হয় ফাঁসির দুয়ারে দাঁড়ায়ও তা আমার স্বীকার করা লাগবে। আমি কখনো মিথ্যা বলতে পারি না। উমর বললেন, দেখেন আপনারা, ছোট্ট ছেলের সাহস কত! হাউ ডেয়ার ইউ, তোমার এত বড় সাহস! হুসাইন, আপনি আমার সাহসের দেখছেন কি? আমি তো আলীর ফুলা, এটা আপনি জানেন না? সুবহানাল্লাহ বলে না? আমি তো হযরতে আলীর সন্তান। আল্লাহু আকবার। তাহলে আমার সম্পর্কে তো আপনার ধারণা থাকা দরকার। মারহাবা বলেন। যারা সায়েন্সের ছাত্র আছেন আপনারা বলতে পারবেন, জেনেটিক্স একটা ব্যাপার আছে, জেনেটিক্স, ওই ব্যাখ্যা দিলে সময়ের দরকার। অর্থাৎ বাবার কোয়ালিটি সন্তান পাবে, কম আর বেশি। সুবহানাল্লাহ বলেন না? আরেকবার বলেন সুবহানাল্লাহ। হুসাইন বলল, উমর আমি আপনাকে এই মন্তব্যটা করেছি। ওমর কয়, এটা তো অগোচরে করেছো, আমি তোমাকে শাস্তি দিব। শাস্তি দেওয়ার আগে তুমি কি আবার এই গালিটা দিতে পারবা সবার সামনে? সাক্ষী হয়ে যাক। হুসাইন কয়, একবার কেন, 1000 বার দিতে পারবো। আলী হযরত উমরের কাছে এসে বললেন, উমর, আমার ছোট্ট সন্তান হুসাইন বুঝে না, আপনি কি পারেন না নবীজির চেহারা মুবারকের দিকে লক্ষ্য করে আমার হুসাইনকে ক্ষমা করে দিতে? উমর, হুসাইন তো সেই হুসাইন যাকে তার নানা খুলেনি, কাঁধে ছড়িয়ে ঘন্টার পর ঘন্টা কাটিয়েছে। হুসাইন তো সেই হুসাইন যার ঠোঁটে, মুখে, গালে, সব জায়গায় তার নানা চুমু দিয়েছেন। হুসাইন তো সেই হুসাইন। এখন উমর বললেন, লিখে দাও। হুসাইন লেখা শুরু করলো, ও মুসল্লিয়ান, আপনারা সাক্ষী, আল্লাহর কসম, আমি নবীর নাতিন লিখে দিলাম, হযরত উমর আমার নানার গোলাম ছিল, আর উমরের সন্তান আব্দুল্লাহ বিন উমর হলো গোলামের বেটা গোলাম। উমর কাগজটা লেখা, আপনারা শুনেন, খুতবা পড়ে দিচ্ছি, শুনেন আপনারা। আমি হুসাইনকে শাস্তি দিব দূরের কথা, হুসাইন আমার বুকের দল, আমার বুকের মধ্যে হুসাইনের জায়গা। আমি উমর যখন মরে যাব, আমার কোন আমল কবুল হয়েছে, কোনটা কবুল হয় না আমি বলতে পারবো না। আমাকে গোসল করানোর পরে কাফন পরায়া কফিনের ভিতরে এই যে কাগজের টুকরাটা লিখে দিল, সার্টিফিকেটটা দিল, এইটা আমি উমরের সঙ্গে কবরে দিয়ে দিবে। ওই দিন যদি আমি নাজাত না পাই, এই নবীজির গোলামি করেছি, এটার উসিলায় আমার মন বলে, আমার আল্লাহ আমি উমরকে ক্ষমা করে দিবে। আমরা
আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল, আমরা নবীজির গোলাম, আমরা মদিনার গোলাম। মদিনার দুলবালি মোর, মদিনার দুলবালি মোর চোখেরই কাজল, আমরা মদিনার পাগল, আমরা নবীজির পাগল। আল্লাহ আমাদের দয়া করুক, পড়ি আমিন। আরো জোরে পড়েন আমিন। আপনারা এই কেরামতি মসজিদে যে যত আশা, যত এক্সপেকটেশন আপনাদের আছে, যত প্রত্যাশা নিয়ে আপনারা এখানে এসেছেন, আমার রব যেন প্রতিটি আশাকে কবুল করে, বলুন আমিন। আপনারা সবাই আমি মুফতি ইখলাসউদ্দিন নুরীর জন্য দোয়া করবেন, দোয়া করবেন না? বেশি করে দোয়া করতে হবে। একেবারে স্পেসিফিক দোয়া চাই, কারণ হলো দেখেন এই যে আমাদের প্রোগ্রামগুলো শুরু হয়ে গেছে, এই বৃষ্টির মধ্যেও মাহফিল চলতেছে, এই ওই ডিস্ট্রিক্ট নাম বলা দরকার নাই। এই যে বাহিরের প্রোগ্রামগুলো নিচ্ছি, ডায়েরি করতেছি আমরা মাহফিলের, যতগুলা মাহফিলের দাওয়াত রাখছি, আল্লাহ যেন সহি সালামতে হুবহু তারিখ মেনটেন করে আমাদেরকে মাহফিলগুলো করার তৌফিক আল্লাহ যেন দান করে, বলি আমিন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দোয়া করবেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।